বিশ্বের অন্যতম বিশাল বাঁধ, যা এতটাই শক্তিশালী যে পৃথিবীর গতিও কমিয়ে দিয়েছে। শুধু গতির পরিবর্তনই না, এই বাঁধ পৃথিবীর আকারেও এনেছে পরিবর্তন। চীনের ইয়াংজি নদীর উপর নির্মিত এই থ্রি গর্জেস বাঁধটি নিয়ে রয়েছে নানান সমালোচনাও। বলা হয় এই বাঁধের কারণে ইয়াংজি নদীর আশেপাশের এলাকাতে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ। তবুও কেন সচল রয়েছে এই বাঁধটি? বলা হয় থ্রি গর্জেস বাঁধটি পৃথিবীর আহ্নিক গতিকে কমিয়ে দিয়েছে। শুনতে অবাক লাগলেও সত্যি। বাঁধটি সর্বোচ্চ 42 বিলিয়ন টন পানি ধারণ করতে পারে। 2005 সালে নাসার বিজ্ঞানীরা জানান, বাঁধের বিপুল জলরাশির চাপে পৃথিবী আগের চেয়ে কিছুটা নুজ্জ হয়ে গেছে। তাদের দাবি, এই বাঁধের ফলে পৃথিবীর মাঝের অংশ সামান্য স্ফীত এবং 2 মেরুর অঞ্চল চেপে গেছে। শুধু তাই না, পৃথিবীর আহ্নিক গতি আগের চেয়ে কমে গিয়েছে। এর ফলে বেড়ে গিয়েছে দিনের দৈর্ঘ্য। থ্রি গর্জেস বাঁধের জন্য দিনের দৈর্ঘ্য 0.06 মাইক্রোসেকেন্ড বৃদ্ধি পেয়েছে, যদিও এই সামান্য পরিবর্তন সাধারণ মানুষের নজরে পড়ে না। চীনের সাবেক এক রাজনৈতিক নেতা সান ইয়াত-সেন সর্বপ্রথম এই বাঁধটির কথা ভাবেন 1919 সালে, কিন্তু বাঁধটির নির্মাণ কাজ শুরু হয় 1994 সালে, যখন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস এর অনুমোদন দেয়। ইয়াংজি নদীকে বেছে নেওয়া হয় এই বাঁধ নির্মাণের জন্য, কারণ এর অববাহিকায় বিপুল পরিমাণের শক্ত গ্রানাইটের উপস্থিতি রয়েছে। বাঁধ নির্মাণের আগে নদীর আশপাশের প্রায় 1 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা দখলে নেওয়া হয় এবং নির্মিত হয় বাঁধটি। এই বাঁধটিকে বিশ্বের সবচেয়ে বড় কংক্রিটের তৈরি স্ট্রাকচারও বলা হয়। এর নির্মাণে 40,000 শ্রমিক 17 বছর কাজ করেন। চীনা সরকারের তথ্য মতে এর নির্মাণে খরচ হয় $37 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় 44,200 কোটি টাকা। এর নির্মাণের জন্য প্রয়োজন হয় 4,63,000 টন লোহা, যা দিয়ে অন্তত 63টি আইফেল টাওয়ার নির্মাণ করা সম্ভব। বাঁধটিতে 34টি জেনারেটর রয়েছে, যার মধ্যে 32টি প্রধান জেনারেটর, যাদের প্রতিটির ক্ষমতা 700 মেগাওয়াট, এবং 2টি প্ল্যান্ট পাওয়ার জেনারেটর, যাদের প্রতিটি 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ এই এক বাঁধ থেকে মোট 22,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব, যা দিয়ে আমাদের ঢাকা শহর চলতে পারবে অন্তত 6 দিন। বাঁধটি নির্মাণের মূল উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন হলেও এর রয়েছে আরও বেশ কিছু কার্যকারিতা, যার মধ্যে অন্যতম হচ্ছে বন্যা রোধ, পরিবহন, অ্যাকুয়াকালচার, পর্যটন, পরিবেশগত সুরক্ষা, ওয়াটার ট্রানজিট এবং কৃষি। বন্যার মৌসুমে এই বাঁধ অতিরিক্ত পানি ধরে রাখে, যার ফলে নিচু এলাকায় থাকা লক্ষাধিক লোকের বন্যা নিরাপত্তা নিশ্চিত হয়। আরও বলা হয়ে থাকে এই বাঁধের কারণে বছরে 14 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড, 43 লক্ষ টন অ্যাসিড নাইট্রেট এবং প্রায় 8 লক্ষ টন হাইড্রোজেন সালফাইড পরিবেশ থেকে দূর হয়। তবে এর সাথে রয়েছে বহু সমালোচনাও। থ্রি গর্জেস বাঁধটি নির্মাণের সময় প্রায় 10 লক্ষ লোক বাস্তুচ্যুত হয়। শুধু তাই না, বাঁধটি নির্মাণের পর থেকে নদীর আশপাশের বহু এলাকায় প্রায় ভয়াবহ বন্যা দেখা যায়। বিভিন্ন তথ্য মতে এ পর্যন্ত এই বাঁধের কারণে অন্তত 13টি শহর, 140টি উপশহর এবং 1350টি গ্রাম প্লাবিত হয়েছে। আর এই জন্যই বিশ্বের অনেক দেশ এখনও এই বাঁধের বিরোধিতা করেন। এছাড়াও নাসার বিজ্ঞানীদের দাবিটি তো রয়েছেই। এত কিছুর পরেও দাঁড়িয়ে আছে এই বাঁধটি। থ্রি গর্জেস বাঁধ চীনের অপূর্ব নির্মাণ শৈলীর ও ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়। তাই হয়তো এখনই এই বাঁধটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।